الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله أسألت جميع خصاله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो. होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो. चमने दहर में कलियों का तबस्सुम भी न हो. बलगल उला
बर्बाद तो हो चला, कुछ अपना जिंदगी का एतबार नहीं होता। वला ইসলামিক সেন্টার অফ নর্থ ডেট্রয়েট পরিচালিত মসজিদুল ফালাহ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সভাপতি জনাব হাফেজ রায়হান উদ্দিন সাহেব, উপস্থিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম সাহেব, হাফেজ মাওলানা আব্দুল মুসাব্বির সাহেব সহ কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনারা যারা আজ দূর থেকে নিকট থেকে কোরআনুল কারীমের দুর্নিবার আকর্ষণ, কোরআনের এই বর্ণাঢ্য আয়োজনে, এই মোবারক জলসায়, কোরআনের মাহফিলে হাজির হয়েছেন আমার প্রাণপ্রিয় আমেরিকা প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আজ আমাদেরকে কোরআনের মজলিসে হাজির হবার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সিলেক্টেড বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেছেন, কোরআনের মাহফিলে আসার সুযোগ তাদের রয়েছে। এই সুযোগ একটি দুর্লভ সুযোগ, কারণ কোরআনের মজলিসে যারা হাজির হয়, আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর দ্বীন নিয়ে যেখানে আলোচনা হয়, সেই মজলিসে যারা হাজির হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহকে মাফ করে দেন। এটি আমার নিজের কোনো বানানো কথা না, এটি হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা আছে, তারা বিভিন্ন জায়গায় আল্লাহর জিকিরকারীদের সন্ধানে ঘুরতে থাকেন। তারা যখন দেখেন একটা জায়গায় বেশ কিছু মানুষ একত্রিত হয়ে বসে আছে, তারা আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করছে, আল্লাহর দ্বীন নিয়ে আলোচনা করছে, তখন ফেরেশতারা সেই মজলিসের চতুর্দিকে গায়ে গায়ে মিশে দাঁড়ান, হাত্তা কি আসমান পর্যন্ত। আর আল্লাহ রহমতের বাড়ি, আল্লাহ রহমতের বৃষ্টি মুষলধারে সেখানে বর্ষিত হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে দেখে বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি তো আমাকে দেখে না। আমরা কি আল্লাহকে দেখেছি? আল্লাহর জান্নাত দেখেছি? আমরা কি আল্লাহর জাহান্নাম দেখেছি? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, কিচ্ছু না দেখে আমার প্রতি তারা ঈমান এনেছে। আমার জিকিরের মজলিসে, আমার কোরআনের মজলিসে তারা হাজির হয়ে গিয়েছে। ফাউশহিদুকুম ইন্নী ক্বাদ গফারতু লাহুম। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, এই মজলিসে উপস্থিত আমার সকল বান্দাগুলিকে আমি মাফ করে দিলাম।
আমরা হচ্ছি আল্লাহর সেই সৌভাগ্যবান বান্দারা যারা কর্মব্যস্ত এই দিনে দুনিয়াবি সকল কাজ কর্ম ফেলে রেখে শুধুমাত্র কোরআনের আকর্ষণে কোরআনের মাহফিলে হাজির হতে পেরেছি। আর এই সুযোগ যিনি করে দিলেন সেই মহান মাহবুবের দরবারে আমরা আরো একবার শুকরিয়া আদায় করব। জোরে সোরে সমস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি গতকাল আলোচনা করেছিলাম কোরআনুল কারীমের পরিচয় সম্পর্কে। কোরআনের পরিচয় কি এ সম্পর্কে কিছুটা আলোকপাত করেছিল, মনে আছে আপনাদের? কোরআনুল কারীম মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন কি উদ্দেশ্যে সে কথা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনব্যাপী এই দায়িত্ব পালন করেছেন। তিনি অন্ধকার রূপী মানব রচিত মতবাদের নিকষ কালো অন্ধকার থেকে দুনিয়ার শান্তিকামী মুক্তিকামী মানুষগুলিকে উদ্ধার করেছিলেন ইসলামী বদৌলতে, এবং তাদেরকে দেখিয়েছিলেন এমন এক আলোর পথ যে আলোর পথের শেষ প্রান্তে রয়েছে জান্নাত। তিনি একটি অসভ্য বর্বর জাতিকে মাত্র কয়েকটি বছরের ব্যবধানে দুনিয়ার ইতিহাসের সবচেয়ে সুসভ্য জাতিতে পরিণত করে দিয়েছিলেন। তিনি সেই যুগের নিকৃষ্টতম মানুষগুলিকে দুনিয়ার ইতিহাসের সবচেয়ে উৎকৃষ্টতম মানুষে পরিণত করে দিয়েছিলেন, এবং এটি সম্ভব হয়েছিল কোরআনের মধ্যে। এই কথাগুলো বলেছিলাম, মনে আছেন আপনাদের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সমাজ উপহার দিয়েছিলেন যেই সমাজে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি হত্যা সন্ত্রাস সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। একটি সুন্দর সুশীল সমাজ, শান্তিপূর্ণ ভীতিহীন নিরাপত্তাপূর্ণ সমাজ আল্লাহর পেয়ারা হাবিব উপহার দিয়েছিলেন কোরআনের বরকতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগের মানুষগুলো ছিল অসভ্য বর্বর, তারা ছিল কুসংস্কারাচ্ছন্ন। এত অসভ্য বর্বর ছিল তারা যে কন্যা সন্তানকে পর্যন্ত তারা সহ্য করতে পারত না। নারী জাতি তাদের কাছে ছিল ভোগের সামগ্রী, পণ্য সামগ্রীর মতো। এমনকি কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় তারা মাটিতে গ্রথিত করত। যেন বলুন নাউযুবিল্লাহ। বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলছেন বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধে, কি অপরাধ, কি অপরাধে মেয়েগুলোকে হত্যা করা হলো? কোনো অপরাধ নাই, তাদের অপরাধ একটাই, তারা মেয়ে হয়ে জন্ম নিয়েছে। এই ছিল নাকি তাদের অপরাধ। কন্যা সন্তান জন্ম নিয়েছে, এই সংবাদ শোনার সাথে সাথে কন্যা সন্তানের পিতার চেহারাটা কালো হয়ে যেত। সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ত, কারণ সে জানত কন্যা সন্তানের পিতা হবার কারণে সমাজে আমাকে এখন লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। তাই সমাজ থেকে সে পালিয়ে বেড়াত, লোকচক্ষুর অন্তরালে পালিয়ে বেড়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সেই সময়কার এই মানুষগুলোর অবস্থাটা বর্ণনা করেছেন এইভাবে: وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। সেই যুগে যখন কারো কাছে তার কন্যা সন্তান জন্মলাভের সুসংবাদ দেওয়া হতো, তখন তার চেহারাটা কালো হয়ে যেত, অন্ধকার হয়ে যেত, ভীত সন্ত্রস্ত,
এই তো বিহ্বল হয়ে পড়তো সে। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, যে কন্যা সন্তান জন্ম নিল, এই কন্যা সন্তান জন্ম লাভের লজ্জার দরুন সমাজ থেকে সে পালিয়ে বেড়াতো, লুকিয়ে বেড়াতো, আর মনে মনে ভাবতো কন্যা সন্তান জন্ম নিয়েছে, এই কারণে সমাজের লোকেরা আমাকে অপমান করছে, অপদস্থ করছে। সেই যুগের নিয়ম ছিল কন্যা সন্তানের পিতাকে একটা নোটিশ দিয়ে দিত, সেখানে উল্লেখ করা থাকতো হয় এই কন্যা সন্তান নিয়ে তুমি সমাজ থেকে বেরিয়ে যাও, সমাজচ্যুত হয়ে যাও, অথবা এই কন্যা সন্তানকে হত্যা করো। কন্যা সন্তানের কোনো জায়গা এই সমাজে নাই। কন্যা সন্তানের পিতাকে নানাভাবে সেই সমাজে নিগৃহীত করা হতো। এই অপমান সহ্য করতে না পেরে কন্যা সন্তানের পিতা মনে মনে তখন ভাবতে থাকতো, আইয়ুমসিকুহু আলা মুবিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। তখন সে মনে মনে ভাবতো, এখন আমি কি করব? এই অপমান সহ্য করে কন্যা সন্তানটিকে আমি বাঁচিয়ে রাখবো, নাকি একে আমি জীবন্ত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখবো? কি করবো? আলা সাআ মা ইয়াহকুমুন, কত খারাপ সিদ্ধান্তই না তারা গ্রহণ করতো। তার মানে শেষ পর্যন্ত ওই কন্যা সন্তানটিকে নিয়ে তারা পাহাড়ের উপরে উঠে যেত। পাহাড়ের সুউচ্চ চূড়া থেকে কন্যা সন্তানটিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মেরে ফেলত, অথবা মাটিতে গর্ত খনন করে ওই গর্তের মধ্যে কুচি বাচ্চাটাকে ফেলে দিয়ে মেরে ফেলত, অথবা নিজ হাতে গলা টিপে শ্বাস রোধ করে নিজের কন্যা সন্তানকে হত্যা করত। একবার এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কালেমা পড়ে ইসলাম কবুল করার পর বর্ণনা করেছিল কি নির্মম, কি নিষ্ঠুর ভাবে সে তার মেয়েটাকে হত্যা করেছে। এক ব্যক্তি আল্লাহর হাবিবের দরবারে আসলো, কালেমা পড়ে ইসলাম কবুল করে নিল, তারপরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমা পড়েছি, ইসলাম কবুল করে নিয়েছি, কিন্তু আমার জীবনের সমস্ত গুনাহ খাতা কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন নাকি? আল্লাহর হাবিব বলেন, তুমি তো কালেমা পড়েছো, ইসলাম কবুল করে নিয়েছো, তোমার জীবনে আর কোনো গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন, তুমি বেগুনাহ, তুমি মাসুম বাচ্চার মতো, নবজাত শিশুর মতো। আল্লাহর হাবিবের কথা শুনে ওই ব্যক্তি তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে কনফিউশন, আমার মনের মধ্যে সন্দেহ এই কারণে জন্মেছে যে আমি অনেক গুনাহ করেছি, আমার এই দুটি হাত দিয়ে আমার নিজ ঔরসজাত সন্তানকে হত্যা করেছি, কন্যা হওয়ার কারণে। সে কন্যা হয়ে জন্মেছিল বলে তাকে আমি হত্যা করেছি, এমন গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন নাকি? এবার বলতে লাগলো সে কিভাবে কাজটি করেছে। বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর গর্ভ থেকে কন্যা সন্তান যখন জন্ম নিল, সমাজের লোকেরা আমাকে একটা নোটিশ দিয়ে দিল, হয় মেয়েটাকে হত্যা করো, অথবা কন্যা সন্তান নিয়ে সমাজ থেকে বেরিয়ে যাও। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটার জন্য আমার মনের মধ্যে মায়ার উদ্রেক হলো, আমি সিদ্ধান্ত নিলাম যেভাবেই পারি না কেন লুকিয়ে চুরিয়ে রেখে মেয়েটাকে আমি বাঁচিয়ে রাখবো। আমি মেয়েটাকে ঘরের মধ্যে লুকিয়ে রাখলাম, একদিন নয়, দুদিন নয়, বছরের পর বছর ধরে মেয়েটাকে আমি ঘরের মধ্যে লুকিয়ে রাখলাম। মেয়েটার যখন এরকম বয়স হলো, মুখে তার আদু বল কথাবার্তা বলতে শিখেছে, এরকম একটা বয়সে মেয়েটা হঠাৎ ঘরের বাইরে চলে এলো। আর সমাজের লোকেরা চিনতে ভুল করলো না যে সে আমারই মেয়ে। বুঝতে পেরে সমাজের লোকগুলি আমার উপরে আবার চড়াও হলো, তারা আমার দিকে ইট পাটকেল নিক্ষেপ করতে লাগলো, অকথ্য ভাষায় আমাকে গালমন্দ করতে লাগলো, তারা আমার দিকে ঘৃণা করে থুতু নিক্ষেপ করতে লাগলো। যেহেতু আমি কন্যা সন্তানের পিতা, এত অপমান সহ্য করতে না পেরে এইবার আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম
মেয়েটাকে আমি হত্যা করব, আর সহ্য করা যায় না। আমি সিদ্ধান্ত নিলাম একে আমি হত্যা করব, কিন্তু কিভাবে করি? মেয়ের মা তো এটা সহ্য করবে না। তাই আমি এবার দুরভিসন্ধি করে আমার স্ত্রীর কাছে গিয়ে বললাম, মেয়েটাকে একটু সাজিয়ে গুছিয়ে দাও, ওকে নিয়ে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। মেয়ের মা সরল বিশ্বাসে মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দিল। বলল, মেয়েটা তো বাইরের আলো দেখে নাই, ওকে তো এই এত বছর বয়স হলো, ঘরের মধ্যে আটকে রেখেছো, যাও বাইরের দৃশ্য একটু দেখিয়ে নিয়ে আসো, ঘুরিয়ে নিয়ে আসো। মেয়ের মা সরল বিশ্বাসে মেয়েটাকে সুন্দর করে পুতুলের মতো করে সাজিয়ে দিল। আর আমি বেড়াবার নাম করে মেয়েটাকে নিয়ে বাইরে বেরলাম। ইয়া রাসূলুল্লাহ, মরুদ্যান দিয়ে আমি হাঁটছি, মরুভূমির উপর দিয়ে হাঁটতে হাঁটতে নির্জন একটা জায়গায় গিয়ে সংগোপনে আনা কোদাল দিয়ে আমি গর্ত খনন করতে শুরু করলাম। আমি কোদাল দিয়ে গর্ত খুঁড়ছি, আর কোদালের আঘাতে ধুলোবালি এসে মাটি এসে আমার জামায় লাগছে, আমার চেহারায় লাগছে, আমার দাড়িতে লাগছে। আর আমার ওই মেয়েটা আমার জামা থেকে, আমার চেহারা থেকে ধুলোবালি মুছে দিচ্ছে আর বলছে, বাবা এই গর্ত তুমি কেন খনন করো? গর্ত তুমি কেন খনন করছো বাবা? তুমি নাকি আমাকে কোথায় বেড়াতে নিয়ে যাবে, গর্ত কেন খনন করো বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমার এই মেয়ে তো জানে না, ওকে হত্যা করার জন্যই, এই গর্তে পুঁতে মারার জন্যই আমি গর্তটা খনন করছি। গর্ত যখন খনন করা হয়ে গেল, আমি হঠাৎ করে একটা ধাক্কা মেরে মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিলাম। গর্তের মধ্যে পড়ে গিয়ে বাচ্চা এবার বুঝতে পারলো, সে সমাজের অবস্থা বুঝতে শিখেছে, এরকম বয়স, সে এবার বুঝতে পারলো কি উদ্দেশ্যে তাকে আমি এখানে নিয়ে এসেছি, কেনই বা গর্ত খনন করেছি। বুঝতে পেরে বাঁচার জন্য এইবার সে আর্তনাদ করে উঠলো, চিৎকার করে বলে উঠলো, আব্বা আপনি কেন আমাকে এখানে নিয়ে এসেছেন আমি জানি, বুঝতে পেরেছি বাবা। ও বাবা, আপনি আমাকে ছেড়ে দিন, আমাকে বাঁচতে দিন, আমাকে পাথর চাপা দিয়ে মারবেন না গর্তের ভিতরে, আমাকে ছেড়ে দিন। আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। কন্যা সন্তানের পিতা হিসেবে আপনাকে আমি আর অপমানিত হতে দিব না, আমাকে ছেড়ে দিন, গর্ত থেকে তুলুন। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর এমন পাষাণ হয়ে গিয়েছিল। আমার মেয়ের এই চিৎকার, আমার মেয়ের আর্তনাদ আমার কলিজায় স্পর্শ করলো না। আমি পাশের থেকে বড়সড় একটা পাথর উঁচা করে সেই পাথরটা আমার মেয়ের মুখ বরাবর ছুঁড়ে মারলাম। কুচি বাচ্চার মুখের উপরে এত বড় পাথর পরে বুকটা ফেটে গেল। বুকটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। ওই রক্তে আমার জামা কাপড় ভিজে গেল। তারপর আমি থামি নাই, একটার পর একটা পাথর নিক্ষেপ করতে করতে আমার ওই কচি বাচ্চাটাকে আমি হাড্ডি গুড্ডি সমেত মাটির সাথে মিশিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এমন গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন নাকি? আল্লাহর পেয়ারা হাবিব এই নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা শুনে চোখ থেকে পানি ছেড়ে দিলেন আর কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, এত পাষণ্ড, এত নিষ্ঠুর, এত নির্মম কি করে হতে পারে মানুষ? এই ছিল সেই সমাজের অবস্থা। কন্যা সন্তানকে এভাবে নির্মম ভাবে তারা হত্যা করত জাহিলিয়াতের কারণে। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে নারী জাতিকে মর্যাদার উচ্চ আসনে আসীন করে দিয়েছিলেন কেবলমাত্র কোরআনের বদৌলতে। আল্লাহর পেয়ারা হাবিব নারী জাতির মর্যাদা বাড়িয়ে দিলেন এমন একটি যুগে যখন নারী জাতি ছিল পণ্য সামগ্রীর মতো, তরি তরকারির মতো, আসবাবপত্রের মতো যখন নারীরা হাটে বাজারে বিক্রি হতো, সেই যুগে আল্লাহর পেয়ারা হাবিব নারী জাতির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। পুত্র কন্যা সন্তানকে পুত্র সন্তানের থেকেও মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকটি পুত্র সন্তান ইন্তেকাল করেছিলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর পেয়ারা হাবিব পুত্র সন্তানের আশায় আল্লাহর দরবারে মুনাজাত করেছেন, কান্নাকাটি করেছেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে একটি পুত্র সন্তান দান করুন। এরকম কোন হাদিস বা রিওয়ায়াত খুঁজলে কি পাওয়া যাবে? বরং
কন্যা সন্তানকে আল্লাহর হাবিব বেশি আদর করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমাকে যে কষ্ট দিল সে যেন ওই কষ্টটা আমার মনেই দিয়ে দিল। আল্লাহর হাবিব কন্যা সন্তানকে আদর করতে শিখিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, যে ঘরে একটি কন্যা সন্তান জন্মলাভ করে সেই ঘরে একজন রহমতের ফেরেশতা প্রবেশ করে। যে ঘরে একটি কন্যা সন্তান জন্মলাভ করে সেই ঘরে একজন রহমতের ফেরেশতা প্রবেশ করে ওই কন্যা সন্তানটির মাথায় হাত বোলাতে থাকেন আর বলতে থাকেন, এই কন্যা সন্তানটিকে যে লালন পালন করবে, যে কে দিন শিখাবে, সৎ পাত্রস্থ করবে, এই তিনটি মাত্র কাজ। মেয়েটিকে লালন পালন করবে, জন্ম দিয়ে ছেড়ে দিল এমন নয়, বরং তাকে লালন পালন করবে, ভরণ পোষণ করবে, এরপরে তাকে দিন শিখাবে, আল্লাহর দিন তাকে শিখাবে, কোরআনের বিধান তাকে বুঝাবে, নামাজ রোজা হজ যাকাত ইসলামী অনুশাসন তাকে বুঝাবে। এরপরে যখন সে বালেগা হবে, যখন সে বিয়ের বয়স যখন হবে তার, তখন তাকে দিনদার ইমানদার পরহেজগার ছেলের হাতে সুপুর্দ করবে। এই তিনটি কাজের আঞ্জাম যে ব্যক্তি দিতে পারবে সে ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহ হাবিব এভাবে কন্যা সন্তানের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। শুধু কন্যা সন্তান নয়, কন্যা সন্তানের পিতার মর্যাদাও বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে এরকম অনেকে আছেন না যাদের প্রথম সন্তানটা মেয়ে? আল্লাহ হাবিব সুসংবাদ দিয়েছে, তোমাদের মধ্যে সেই হচ্ছে উত্তম যার প্রথম সন্তানটা কন্যা, যার প্রথম সন্তানটা মেয়ে। খায়রুকুম মান বাক্কারা বিল উনসা, তোমাদের মধ্যে সেই হচ্ছে উত্তম যার প্রথম সন্তানটা কন্যা। আরেকবার বলি সুবহানাল্লাহ। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে কন্যা সন্তানকে জাহালাতের কারণে মাটির নিচে পুঁতে রাখা হতো, কন্যা সন্তানকে যেভাবে নিগৃহীত করা হতো, কন্যা সন্তানের পিতারা কন্যা সন্তান জন্মদানের কারণে যেভাবে লজ্জিত অপমানিত হতো, আজকের যুগেও কোনো কোনো ক্ষেত্রে সেরকম দেখা যায়। ঠিক কিনা বলুন? এই আমি মাত্র সপ্তাহ দুয়েক আগে টেলিভিশনে একটা খবরে দেখেছিলাম যে বাংলাদেশে কোনো একটা এলাকায় একটা লোক, একটা পাষণ্ড লোক কন্যা সন্তানের পিতা হয়েছে। 3-4টা কন্যা সন্তান জন্ম দেওয়ার পরে তার বউ চতুর্থবারের মতো আরো একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে। সেই কারণে ওই পাষণ্ড লোকটি তার বউয়ের উপরে ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে বউকে তো চরমভাবে লাঞ্ছিত করেছে, তাকে পিটিয়ে লাশ বানিয়েছে। সেখানেই শেষ করে নাই, সে তার কন্যা সন্তানটিকে মাটিতে আছাড় মেরে হত্যা করেছে। এই আইয়ামে জাহিলিয়াতের অবস্থা আজ রয়েছে। আমাদের সমাজে এরকম অনেক মানুষ এখনো আছে যে বারবার কন্যা সন্তান জন্ম দিচ্ছে স্ত্রী, সেই কারণে বউয়ের উপরে রাগ করে, বউকে দূরে পিটায়, বউকে তালাক দিয়ে দেয়, অথবা বারবার কন্যা সন্তান জন্ম দিচ্ছে সেই কারণে আরেকটা বিয়ে করে। আছে কিনা এরকম? এদের চেয়ে বোকা, এদের চেয়ে অজ্ঞ আর কি কেউ হতে পারে? আরে সন্তান পুত্র হোক কিংবা কন্যা হোক, যেটাই হোক না কেন, এটার জন্য বউ পিটানোর কি কারণ থাকে? এটা কি বউয়ের ইচ্ছা হয় না? সন্তান পুত্র হোক কিংবা কন্যা হোক, এর জন্য ঢালাও ভাবে স্ত্রীদেরকে যে দায়ী করা হয় একটি সম্পূর্ণ অজ্ঞতা। এর জন্য মোটেও স্ত্রী দায়ী নয়। সন্তান পুত্র কিংবা কন্যা হোক, এর জন্য স্ত্রী, নারী জাতি এর জন্য মোটেও দায়ী নয়। এর জন্য যদি আপনি কাউকে দায়ী করতে চান তাহলে অবশ্যই পুরুষেরা দায়ী হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আপনি যদি বিষয়টা বিজ্ঞানের হাতে তুলে দেন,
যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করেন সন্তান পুত্র হোক কিংবা কন্যা হোক, হু ইজ রেসপন্সিবল ফর দ্যাট, বিজ্ঞান সাথে সাথে জবাব দিয়ে দিবে এর জন্য দায়ী হচ্ছে পুরুষ, এর জন্য দায়ী হচ্ছে স্বামী। পুরুষেরা দায়ী। এর জন্য কারা দায়ী? পুরুষেরা সবাই তো বলতে পারলেন না, মনে হয় আমাদের উপরে একটা আবার কি অনুবাদ দেওয়া হয়েছে। বিজ্ঞান তো আন্দাজে কিছু বলে না, এক্সপেরিমেন্ট চালিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে একটা বিষয়ে মত দেয়। সন্তান পুত্র হোক কিংবা কন্যা হোক, এ বিষয়ে বিজ্ঞান দীর্ঘকাল গবেষণা করে বলেছে এর জন্য দায়ী হচ্ছে পুরুষ। আর ব্যাখ্যাটা দিয়েছে এভাবে যে মানুষের শরীর 23 জোড়া ক্রোমোজোম দিয়ে গঠিত। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোম কাজ করে মানুষের শরীরের বিভিন্ন অর্গান, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনার জন্য 22 জোড়া ক্রোমোজোম কাজ করে। বাকি থাকলো কয় জোড়া? এই যে 1 জোড়া ক্রোমোজোম বাকি থাকলো, এই ক্রোমোজোমটার নাম বিজ্ঞান দিয়েছে সেক্স ক্রোমোজোম। এটা দিয়ে নির্ধারিত হয় সন্তান পুত্র হবে নাকি কন্যা হবে। যেখানে পার্থক্যটা হচ্ছে পুরুষের শরীরে যে 1 জোড়া সেক্স ক্রোমোজোম রয়েছে, এর একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। আর নারীর শরীরে যে 1 জোড়া সেক্স ক্রোমোজোম রয়েছে, এর দুটোই হচ্ছে এক্স, এক্স এক্স, ডাবল এক্স। বিজ্ঞান বলছে পুত্র সন্তান হয় ওয়াই ক্রোমোজোম দিয়ে, আর কন্যা সন্তান হয় এক্স ক্রোমোজোম দিয়ে। পুরুষের ওয়াই যখন নারীর এক্স এর সাথে মিলিত হয় তখন ওয়াই এবং এক্স মিলে সন্তানটা হয় পুত্র। আর পুরুষের এক্স যখন নারীর এক্স এর সাথে মিলিত হয় তখন এক্স এক্স ডাবল এক্স মিলে সন্তানটা হয় কন্যা। তো আমরা আগেই জেনেছি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের শরীরে পুত্র এবং কন্যা হবার উভয় ক্রোমোজোম ওয়াই এবং এক্স দুটোই দিয়ে দিয়েছেন, আর নারীকে দিয়েছেন শুধু এক্স ক্রোমোজোম। অর্থাৎ পুরুষের পক্ষ থেকে যেটা আসবে সন্তানের সেক্স সেটাই হবে, মেল অর ফিমেল। যদি ওয়াই আসে পুত্র হবে, যদি এক্স আসে কন্যা হবে। বিজ্ঞানের এই সুস্পষ্ট ব্যাখ্যা জানার পর কেউ যদি বারবার পুত্র সন্তান জন্ম দেয় অথবা বারবার কন্যা সন্তান জন্ম দিচ্ছে, সেই কারণে স্ত্রীর উপরে নির্যাতন চালায়, তালাক দেয়, মারপিট করে, তাকে দায়ী করে, তার চেয়ে বোকা আর কি হতে পারে? আর এজন্য পুরুষদেরও হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আবার কেউ যেন মনে করবেন না যে এর জন্য আসলে সব দায় দায়িত্বই বুঝি পুরুষের। নারীরা পুরুষদেরকে আবার এর জন্য পুরোপুরি দায়ী করতে পারেন না, কারণ সন্তান পুত্র হোক কিংবা কন্যা হোক এটা পুরুষের ইচ্ছার উপরে নির্ভর করে না। ক্ষমতা কার? আল্লাহর। বলুন ক্ষমতার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আসমান এবং জমিনের সভরেন্টি, আসমান এবং জমিনের মালিকানা কেবলমাত্র আল্লাহর। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। তিনি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আবার তিনি যাকে ইচ্ছা যুক্তভাবে পুত্র দেন, কন্যা দেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আবার তিনি যাকে ইচ্ছা পুত্র দেন না, কন্যা দেন না, বন্ধা করে রাখে। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এই বিষয়গুলো সেই যুগের মানুষেরা বুঝতো না বলে তারা কন্যা সন্তান বারবার জন্ম দিচ্ছে। এই কারণে তার স্ত্রীগুলো নির্যাতন করত, কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে কন্যা সন্তানের মর্যাদা পুত্র সন্তানকেও বাড়িয়ে দিলেন, নারী জাতির মর্যাদা বাড়িয়ে দিলেন ইসলামের বদৌলতে, কোরআনের
কিন্তু নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মাত্র 4টি কাজ মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার ক্ষেত্রে, মাত্র 4টি কাজ। 4টি কাজ যদি সঠিকভাবে সুচারুরূপে সম্পন্ন করা যায়, তাহলে নারীদের জন্য জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য করবে মানে স্বামী যা বলবে তাই মাথা পেতে মেনে নিবে, এরকমটি নয়, বরং স্বামীর শরিয়া সম্মত আদেশ নিষেধগুলো মানবে। ও আহসানাত ফারজাহা, আর আপন সতীত্বের হেফাজত করে চলবে, হিজাব মেনটেন করে চলবে। এই 4টি কাজের আঞ্জাম যে নারী দিতে পারবে, সে নারী জান্নাতের যে দরজা দিয়ে খুশি, সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এভাবে করে আল্লাহর প্রিয় হাবিব নারী জাতির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, নারীর অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন, মানুষকে মানুষের মর্যাদায় অধিষ্ঠিত করেছেন একমাত্র কোরআনের মাধ্যমে। কোরআন দিয়ে তিনি এই বৈপ্লবিক পরিবর্তনকে সাধন করেছিলেন। যে কোরআন দিয়ে আল্লাহর প্রিয় হাবিব এই পরিবর্তনটা আনলেন, সেই কোরআন কি আজ আর আমাদের মাঝে নাই? আছে কিনা? আছে, আজও আছে। কি অবস্থায় আছে? গতকাল বলেছি, আজও অবিকৃত অবস্থায় রয়েছে সে কোরআন। দুনিয়ার সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে পরিবর্তন এসেছে, পরিবর্তন এসেছে, তাহরিফ তারবিব এসেছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু কোরআন ১৫০০ বছর আগে নাযিল হয়েছে, আজও সে কোরআন সেভাবেই রয়েছে। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন তো নাযিল করেছি আমি আল্লাহ, আর কোরআন হেফাজতের দায়িত্ব সম্পূর্ণই আমি আল্লাহ। I have without any doubt sent down this Quran, sent down this scripture. وَإِنَّا لَهُ لَحَافِظُونَ, and I will assuredly guard it. এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব সম্পূর্ণই আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবের দায়িত্ব নিয়েছেন, সেই কিতাবের মধ্যে পরিবর্তন আনার সুযোগ কেউ কোনোদিন পায় নাই, আর কেউ কোনোদিন পাবেও না। কোরআন তো আছে অবিকৃত, কোরআন তো অবিকৃত আছে, কিন্তু তারপর আইয়ামে জাহিলিয়াতের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো তো আমাদের মধ্যে রয়ে গিয়েছে। এর কারণটা কোরআন আছে, হাদিস আছে, সবই আছে, কিন্তু আইয়ামে জাহিলিয়াতের সেই বৈশিষ্ট্য থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি না। তার কারণ সম্পর্কে আল্লামা ইকবাল রহ গয়া রসমে আদা, রহ গয়া রসমে আদা, রূহে বিলালি ন রহি, রহ গয়া রসমে আদা, রূহে বিলালি ন রহি, फलसफा रह गया है तलकीने गजाली न रही। বিলালের সেই আজানের রীতি তো আজও চালু আছে, আজও মসজিদে মসজিদে আজান হয়, মসজিদে মসজিদে নামাজ হয়, কিন্তু বিলালের সেই আজানের প্রাণ আজ আর নাই। আজ সেই ইমাম গাজ্জালির কিতাবগুলো রয়ে গিয়েছে, কিন্তু সেই কিতাবের শিক্ষাগুলো আজ আর নাই। তার মানে হচ্ছে সেই কোরআন আছে, সেই হাদিস আছে, সবই আছে, কিন্তু সেই কোরআন এবং হাদিসের অনুসরণ, অনুকরণ, সেই কোরআন এবং হাদিসের আমল আমাদের মাঝে নাই। যার কারণে কোরআন অবিকৃত থাকা সত্ত্বেও
এই কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারছি না। আমরা কোরআনকে ছেড়ে দিয়ে কোরআন অসমর্থিত যে পথ, কোরআনের সাথে সাংঘর্ষিক যে পথ, সেই পথে আমরা ধাবিত হচ্ছি। আমরা পাশ্চাত্য সভ্যতায় নিজেদেরকে রঙিন করার চেষ্টা করছি। আমরা মনে করছি শান্তি আছে ইসলামের মাঝে, আমরা মনে করছি শান্তি আছে পাশ্চাত্য সভ্যতার মাঝে, অথচ শান্তি স্বস্তি সবকিছুই নিহিত আছে কেবলমাত্র কোরআনের কাছে, কেবলমাত্র ইসলামের কাছে। যদি বলুন ঠিক কিনা? আমরা যারা মনে করছি শান্তি আছে ওয়েস্টার্ন কালচারে, তারা মূলত মরিচিকার পিছনে ছুটছে। والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا। অবিশ্বাসীদের তৎপরতা হচ্ছে এরকম, যেমন ওই মরুভূমির মরিচিকা। পিপাসার্ত লোকেরা ভেবেছিল সেখানে রয়েছে সুপেয় পানি, কিন্তু যখন তারা এর কাছে গেল তখন তো কিছুই পেল না যা তারা আশা করেছিল। তার মানে কি? তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির মরিচিকা উদাহরণ দিয়ে বলছেন, তোমরা যারা মনে করছো বাতিল মতবাদের কাছে শান্তি আছে, মানুষের তৈরি করা মতবাদের কাছে শান্তি আছে, সেটা হচ্ছে ঠিক ওই মরুভূমির মরিচিকার মতো। একজন মরুচারী ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, উটের পিঠে সওয়ার হয়ে যখন সে মরুভূমির উপর দিয়ে ছুটতে থাকে, দিগ্রহরে দুপুর বেলায় মনে করে ওই তো দূরে পানি দেখা যায়, এরকম মনে করে কিনা বলুন? আপনারাও এই আমেরিকার রাজপথে হাইওয়েতে যখন সামার সিজনে গাড়ি চালান তখন দেখবেন দূরে দেখা যায় রাস্তায় চিকচিক করছে, মনে হয় রাস্তায় পানি আছে, এরকম মনে হয় কিনা? কিন্তু এক সময় কি হয়, আপনার গাড়ি দৌড়ে গিয়ে পানির মধ্যে ঝপাত করে পড়ে নাকি? বরং আপনার গাড়ির স্পিড যত বাড়তে থাকে ওই পানিও তত স্পিডে সামনের দিকে দৌড়াতে থাকে। ঠিক তেমনি করে মরুভূমির উপর দিয়ে যখন মরুচারীরা মরুভূমির উপর দিয়ে ছুটতে থাকে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, উটের পিঠে সওয়ার হয়ে যখন ছুটতে থাকে, পিপাসায় তাদের যখন ছাতি ফেটে যেতে চায়, মনে করে ওই তো দূরে পানি দেখা যায়, পানির সন্ধান পাবার জন্য আরো জোরে সে উট ছুটায়, আরো জোরে সে তার ঘোড়াটা ছুটাতে থাকে। কিন্তু ঘোড়া তার যতই জোরে দৌড়ায়, তার যত জোরে দৌড়ায়, ওই পানিও তত জোরে সামনের দিকে দৌড়াতে থাকে, আর এক পর্যায়ে হাওয়ার সাথে মিলিয়ে যায়। এটার নামই হচ্ছে সারাব। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারাব, অর্থাৎ যেটা ইংরেজিতে বলে মিরেজ, আলেয়া, মরিচিকা। আজকে আমরা যারা পাশ্চাত্য সভ্যতার দিকে ধাবিত হচ্ছি, আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়ে আল্লাহর দেয়া ওই উদাহরণ মরিচিকা পেছনে ছোটার মতোই আমরা ছুটছি। ঠিক কিনা বলুন? এই পাশ্চাত্য সভ্যতায় শান্তি নাই, পাশ্চাত্য সভ্যতায় শান্তি নাই, মানুষের তৈরি করা মতবাদের কাছে শান্তি নাই। শান্তি আছে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কোরআনের কাছে। এই জন্যই গতকালকে আলোকপাত করেছিলাম যে অত্যন্ত দুঃখের বিষয়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমরা মুসলমানরা এটা বুঝতে পারছি না, কিন্তু অমুসলিমরা তারা বুঝতে পারছে। তারা বুঝতে পারছে বলেই তাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে দলে দলে তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে। বলুন আলহামদুলিল্লাহ। যেখানে অমুসলিমরা তাদের পূর্বপুরুষের ধর্ম ছেড়ে ইসলাম কবুল করছে, সেখানে আমরা মুসলমানরা ইসলাম ছেড়ে বাতিল মতবাদের দিকে ধাবিত হচ্ছি।
এটা কি আফসোসের বিষয় নয়? অমুসলিমরা কি হারে ইসলাম কবুল করছে আজ দুনিয়ার, কি হারে অমুসলিমরা ইসলাম কবুল করছে আজ। আমি যদি আপনাদের কাউকে জিজ্ঞেস করি যে আচ্ছা বলুন তো, উদাহরণ দিন যে একজন মুসলমান তার ধর্ম ছেড়ে দিয়ে অন্য কোনো ধর্মে দীক্ষিত হয়েছে, উদাহরণ দেন, কয়টা দিতে পারবেন? বলুন না, কয়টা উদাহরণ দিতে পারবেন? মুসলমান ইসলাম ছেড়ে অন্য ধর্মে দীক্ষিত হয়েছে, এরকম উদাহরণ কি একটাও দেওয়া যাবে? কোন সুস্থ মস্তিষ্কের মুসলমান ইসলাম ছেড়ে অন্য কোন ধর্মে দীক্ষিত হয়েছে, এর একটিমাত্র উদাহরণও আপনি এখানে উপস্থাপন করতে পারবেন না, ঠিক কিনা বলুন? কিন্তু যদি এই আপনাদেরকে আবার জিজ্ঞেস করি যে আচ্ছা বলুন তো, অমুসলিম হতে পারে সে খ্রিস্টান অর জুইশ অর হিন্দু অর বুদ্ধিস্ট, অন্য কোনো ধর্মের লোক ইসলাম কবুল করেছে, এর উদাহরণ দেওয়া, কয়টা উদাহরণ দেওয়া যাবে? কয়টা? গুণে কি শেষ করা যাবে? আবহমান কাল থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত অমুসলিমরা তাদের ধর্ম ছেড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে, আর এই ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কেন তারা ইসলাম কবুল করছে? তার কারণ তারা তাদের ধর্মের অসারতা বুঝতে পারছে। তারা বুঝতে পারছে যে তাদের ধর্ম, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি, তাদের শিক্ষা, এগুলো তাদেরকে প্রকৃত শান্তি দিতে পারছে না। এই জন্যই তারা তাদের ধর্ম ছেড়ে দিয়ে ইসলামকে এমব্রেস করে নিচ্ছে, ইসলামকে আলিঙ্গন করছে, ইসলাম কবুল করে নিচ্ছে। এই দৃশ্য আপনি দেখবেন সর্বত্র, এই দৃশ্য আপনি দেখতে পাবেন আমেরিকায়, দেখবেন ইউরোপে, এই দৃশ্য আপনি দেখবেন এশিয়ায়। গোটা বিশ্ব জুড়ে ইসলামের পুনর্জাগরণ সৃষ্টি হয়ে গিয়েছে আজ। হয়েছে কিনা বলুন? গোটা বিশ্ব জুড়ে আজ ইসলামের পুনর্জাগরণ। বলুন তো আপনারা, দুনিয়াব্যাপী আজ কিসের পুনর্জাগরণ? আরো জোরে বলুন, কিসের পুনর্জাগরণ? ইসলামের পুনর্জাগরণ। আপনারা কিন্তু সবাই খুব জোর দিয়ে বলতে পারেন না যে ইসলামের পুনর্জাগরণ। তার কারণ আমি মনে করি এর কারণ হচ্ছে আপনারা কিছুটা কনফিউজ হয়ে গেছেন। আপনারা হয়তো চিন্তা করছেন যে এই লোকটা বাংলাদেশ থেকে এসে ইসলামের পুনর্জাগরণ কোথায় দেখে। আমরা তো বরং দেখতে পাচ্ছি ইসলামের এক দুর্যোগ চলছে, দুঃসময় চলছে। আমরা দেখতে পাচ্ছি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। আমরা দেখতে পাচ্ছি ইসলামপন্থীদেরকে কোণঠাসা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের দেশগুলি একটার পর একটা দখল করে নেওয়া হচ্ছে। সেখানে ইসলামের পুনর্জাগরণ কোথায় দেখে? আমি বলবো যে হ্যাঁ, এই যে দুর্যোগ, এই যে দুঃসময়, আজ ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে, মুফাসসিরিনে কেরামদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে, এই ষড়যন্ত্র, চক্রান্ত, নির্যাতন, নিপীড়ন, এটা প্রমাণ করে গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের পুনর্জাগরণ সৃষ্টি হয়ে গিয়েছে। আর ইসলামের শত্রুরা, মুসলমানরা সবাই কি ইসলামের বন্ধু? মুসলমানদের মাঝেই ইসলামের শত্রুর সংখ্যা বেশি। ইসলামের শত্রুরা ইসলামের এই পুনর্জাগরণকে সহ্য করতে পারছে না বলে, ইসলামের পুনর্জাগরণ যে আজ দুনিয়াব্যাপী শুরু হয়ে গিয়েছে, ইসলামের এই পুনর্জাগরণকে সহ্য করতে পারছে না বলে তারা আজ ইসলামের বিরুদ্ধে দানবীয় কায়দায় হামলে পড়েছে, নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে গোটা বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। ঠিক কিনা বলুন? এরা মনে করেছে যে ইসলাম
এরকম একটা শক্তির নাম যে একটা ফুল দিলে বুঝে মিলে যাবে। ইসলামকে মনে করেছে একটা দুর্বলতম শক্তির নাম, যে একটা ধাক্কা মারলেই পড়ে যাবে। আসলে কি তাই? ইসলাম নিপুণ করে চলা কোনো প্রদীপের নাম নয়। ইসলাম একটি প্রদীপের নাম ঠিকই, কিন্তু ইসলাম হচ্ছে এক অনির্বাণ শিখার নাম। অনির্বাণ শিখা, যে এমন এক প্রদীপ যে প্রদীপের আলো কোনদিন কারো পক্ষে নির্বাপন করা সম্ভব নয়। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। नूरे खुदा की कुफ्र की हरकत पे खंदजन, नूरे खुदा की कुफ्र की हरकत पे खंदजन, फूकों से ये चिराग बुझाना ना जाएगा। ওরা চায় ওদের মুখের ফু দিয়ে আল্লাহ দ্বীনের আলোকে নির্বাপিত করে দিবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার আলোকে পূর্ণতা দান করবেন, তার দ্বীনের আলোকে প্রজ্বলিত রাখবেন। তাতে করে কাফিরদের মনে, মুশরিকদের মনে, ইসলাম বিরোধী শক্তির মনে যতই জ্বালা যন্ত্রণার সৃষ্টি হোক না কেন, ইসলামের সাথে যারা শত্রুতা পোষণ করে, ইসলামের বিজয় যাদের সহ্য হয় না, তারা ইসলামের বিজয় দেখে যতই জ্বলুক আর যতই পুরুক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং আজ গোটা বিশ্বব্যাপী যে নির্যাতন নিপীড়ন চলছে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে, এই ষড়যন্ত্র চক্রান্তে মুসলমানদের ভীত সন্ত্রস্ত হবার কোনো কারণ না। কি নির্যাতন হয়েছে আমাদের, কি এমন নির্যাতন হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তার পরবর্তী যুগ সমূহে যারা দ্বীনের দায়ী হিসেবে এই দুনিয়ার বুকে এসেছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য যারা আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন, যারা মানুষকে বুঝিয়েছিলেন কোরআন শুধুমাত্র তেলাওয়াতের কিতাব নয়, কোরআন শুধুমাত্র মসজিদে মাদ্রাসার চার দেয়ালে বন্দী করে রাখার কিতাব নয়, কোরআন ঝাড়ফুঁকের কিতাব নয়, কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয়। কোরআন এসেছে অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে নিয়ে যাওয়ার জন্য। কোরআন এসেছে গোটা বিশ্বব্যাপী আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য। এই কথাগুলি মানুষের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সুস্পষ্টভাবে, জোরালোভাবে, সাহসিকতার সাথে যারাই উচ্চারণ করেছেন, তাদের উপরেই বিপদ আপদ নেমে এসেছে, জেল, জুলুম, জরিমানা নেমে এসেছে, ফাঁসির কাষ্ঠে তাদেরকে ঝুলতে হয়েছে, শুলে বৃদ্ধ হতে হয়েছে। তারপরও দিন থেকে তাদেরকে সামান্যতম কেউ এক চুল পরিমাণও সরাতে পারে না। এত নির্যাতন হয়েছে মুসলমানদের উপর, তারপর মুসলমানরা কিন্তু সন্তুষ্ট হন না। হযরত খাব্বাব ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আর জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া প্রার্থনা করবেন না? আমরা তো ইসলাম বিরোধী শক্তির অত্যাচার, নির্যাতন, নিপীড়নে শেষ হয়ে যাচ্ছে, ধৈর্য সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে, আমাদের জন্য কি দোয়া করবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, খাব্বাব, বড় ব্যতিব্যস্ত হচ্ছ, বড়ই বিচলিত হচ্ছ তোমরা,
তোমরা কি জানো না তোমাদের পূর্বে দ্বীনের দায়ী হিসেবে এই দুনিয়ার বুকে যারা এসেছিলেন, ফায়ুখাযুর রাজুলু, তদানীন্তন রাষ্ট্র শক্তি সেই সমস্ত দ্বীনের দায়ীদেরকে পাকড়াও করত, গ্রেফতার করত। ফায়ুহফারু লাহু ফিল আরদ, এরপরে জমিনে তার জন্য গর্ত খনন করা হতো। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত দিয়ে আসা হতো। সুম্মা ইউদাউ আলা রাসিহি, এরপরে তার মাথার উপরে সেই করাত রাখা হতো। সুম্মা ইউজাল বিসফাইন, এরপর সেই করাত দিয়ে চিড়ে দ্বীনের এই দায়ীকে দুই ভাগে ভাগ করে ফেলা হতো। এত নির্যাতন নিপীড়নের পরেও দ্বীনের একজন দায়ীকেও আল্লাহর দ্বীনের পথ থেকে একজন পরিবার কেউ সরাতে পারে না। তারা বজ্র কঠিন শপথ নিয়ে আল্লাহর দ্বীনের পথে সংগ্রাম করেছিল, যার কারণে দ্বীনের বিজয় এসেছিল। তোমরা আজ বড়ই বিচলিত হচ্ছে। সুতরাং আমি বলব, আপনারা খুব ভালো করেই জানেন, ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই, খুব ভালো করেই জানেন গোটা বিশ্বব্যাপী ইসলামের বিরুদ্ধে কি ষড়যন্ত্র চলছে, কি চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র চক্রান্তে আপনারা ভয় পাবেন না, ভীত সন্ত্রস্ত হবেন না, কেউ হতাশ হবেন না। ভয় পেয়েছেন নাকি আপনারা? ভয় পেয়েছেন? ভয়ের কোনো কারণ নাই। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি একজন মানুষকে ভয় পান, সমস্ত মানুষ মিলে আপনাকে ভয় দেখান। আর যদি আপনি ভয় করেন কেবলমাত্র আল্লাহকে, কেবলমাত্র আল্লাহকে যদি ভয় করেন, হতে পারে আপনার জীর্ণ শীর্ণ শরীর, রোগা পটকা শরীর, কিন্তু তারপরও ভয় অন্তরে শুধুমাত্র আপনার আল্লাহ। তো দেখবেন আপনার একার ভয়ে সমস্ত বাতিল শক্তি, ইসলাম বিরোধী শক্তি থরথর করে কাঁপতে থাকবে। সুতরাং মুসলমানদের ভয় পাবার কোনো কারণ নাই। আজ দুনিয়াব্যাপী ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে, এর মোকাবেলায় আমাদেরকে কোরআন কারীমের আদর্শে নিজেদেরকে গড়ে তুলতে হবে। কোরআনের আদর্শে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আমাদের উপরে যদি কেউ হামলা চালাতে আসে, মুসলমানদের উপরে যদি কেউ হামলা চালাতে আসে, আমরা যদি সেটার জন্য আবার পাল্টা হামলা চালাতে যাই, এটা কিন্তু ইসলামের শিক্ষা নয়। ধ্বংসাত্মক কার্যকলাপ, কোনো ধরনের হামলা, ভাঙচুর, সন্ত্রাস, এগুলোর কোনো স্থান ইসলামে নাই। আজ আমাদের সমাজে, মুসলিম সমাজে একটি গ্রুপ, তারা মানুষকে বুঝাচ্ছে যে দুনিয়াব্যাপী ইসলাম কায়েম করার জন্য বোমা ফাটাতে হবে, তারপরে বড় বড় ভবন ধ্বংস করতে হবে, আদালতে গিয়ে বোমা বিস্ফোরণ করতে হবে। এরকম একটা ধারণা তারা পোষণ করছে এবং তা অনেক জায়গায় তারা কার্যকরী করছে। এসব করার মাধ্যমে তারা কি করছে? দুনিয়াব্যাপী মুসলমানদেরকে অপদস্থ করছে। ঠিক কিনা বলুন? এটা ইসলামের শিক্ষা নয়। There is no place of terrorism in Islam. ইসলামে সন্ত্রাসবাদের কোনো স্থান নাই। বোমাবাজি, গুন্ডাগিরি, এগুলো ইসলামের শিক্ষা নয়। ইসলাম উদারতার ধর্ম। ইসলাম is the religion of peace. ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতার মাধ্যমে, বিনয়ের মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছিলেন, মানুষ ইসলামে দীক্ষিত হয়েছিল। সুতরাং আজকে এই সমাজে দুনিয়াব্যাপী আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাই, তাহলে আমাদেরকে বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা চালাতে হবে। কোরআনুল কারীম নিজেরা পড়তে হবে, শুধু তেলাওয়াত নয়, কোরআন বুঝে পড়তে হবে। কোরআনের প্রতিটি আয়াতকে বুঝে বুঝে যদি আমরা অধ্যয়ন করতে পারি, কোরআনকে যদি বুঝতে পারি, তাহলে আমাদেরকে কেউ মিসগাইড করতে পারবে না। বরং আমাদেরকে দেখে, কোরআন কারীমের আদর্শে আমাদেরকে উজ্জীবিত হতে দেখে যারা অমুসলিম,
এবং মুসলমানদের মাঝে যারা মুসলমানদের শত্রু, কোরআনের শত্রু, তারা এই শত্রুতা বন্ধ করে দিবে। তারা কোরআনের পথে চলে আসবে, ইসলামের পথে চলে আসবে। অমুসলিমরা দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। ঠিক কিনা? আপনি আমেরিকার বুকে দেখুন কি হারে অমুসলিমরা ইসলাম কবুল করছে না। অসংখ্য অমুসলিম ইসলাম কবুল করছে এই আমেরিকার বুকে। মাইকেল জ্যাকসন, দুনিয়ার বিখ্যাত সঙ্গীত শিল্পী, তিনি মৃত্যুর 2 বছর আগে দুবাই গিয়েছিলেন। দুবাই তিনি সেখানে কোনো কনসার্টে গিয়েছিলেন। সেখানে গিয়ে মুসলমানদের আচার আচরণ দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তারপরে তিনি দুবাইয়ের একজন গ্র্যান্ড মুফতির হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিলেন। যদিও পরবর্তীতে তিনি প্র্যাকটিসিং মুসলিম হতে পারেন না, কিন্তু এটা তো ঠিক যে তিনি তার ধর্মের অসারতা বুঝতে পেরেছিলেন, এজন্যই ইসলাম কবুল করেছিলেন। ঠিক কিনা? এরপরে আপনাদের এই যে আমেরিকার একজন বিখ্যাত মাইক টাইসন, বক্সার, না? মাইক টাইসন একজন বক্সার। তারপরে মোহাম্মদ আলী ক্লে, মুসলমানদের গর্ব। এরকম অসংখ্য মুসলিম, নাম জানা না জানা অসংখ্য মুসলিম আজ ইসলাম কবুল করছেন। ব্রিটেনের দিকে তাকান, ব্রিটেনে ক্যাট স্টিভেন্স, পপ সঙ্গীত শিল্পী, তিনি তার ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করে ইউসুফ ইসলাম নাম ধারণ করেছেন, ডক্টর ইউসুফ ইসলাম। ইসলাম কবুল করার পর ইসলামী অনুশাসন মেনে এমন একজন ইসলামিক স্কলারে তিনি পরিণত হয়েছেন যে ওই ডক্টর ইউসুফ ইসলামের হাতে হাত রেখে ওই ব্রিটেনের মুখে অসংখ্য অমুসলিম আবার ইসলাম কবুল করেছেন। টনি ব্লেয়ার, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী, এই টনি ব্লেয়ারের শালিকা, মিডিয়া পার্সোনালিটি লরেন বুথ, তিনি কালেমা পড়ে ইসলাম কবুল করেছেন। তিনি সিস্টারদের মাঝে দ্বীনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন। এই তো কিছুদিন আগে ইন্টারনেটের মাধ্যমে জানলাম টনি ব্লেয়ার নিজেই কোরআন হাদিস অধ্যয়ন করা শুরু করে দিয়েছেন। ইংল্যান্ডে আজ থেকে 100 বছর আগে মসজিদ ছিল মাত্র একটা। সেই ইংল্যান্ডের বুকে এখন শত শত হাজার হাজার কয়েক হাজার মসজিদ ইংল্যান্ডের বুকে রয়েছে। ইংল্যান্ডে অমুসলিমরা ইসলাম কবুল করার পর তাদের চার্চ, প্যাগোডা, গুরুদুয়ারা, মন্দির, তাদের ধর্মীয় উপাসনালয়গুলো তারাই আবার কিনে কিনে মসজিদ বানাচ্ছে, ইসলামিক সেন্টারে রূপান্তরিত করছে। এই যে মসজিদ, যে মুস্তফা আল্লামা সাহেব বললেন, আমারও মনে পড়লো, আমি আগে শুনেছি যে এই যে মসজিদ, মসজিদুল ফারাহ, যে মসজিদে আমরা নামাজ আদায় করছি, এই মসজিদটি কিন্তু মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত হয় নাই শুরুতে। এটি শুরুতে কি ছিল? চার্চ ছিল। এরকম অসংখ্য চার্চ মুসলমানরা কিনে নিয়ে মসজিদে রূপান্তরিত করেছে। খ্রিস্টানরা তাদের ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে, কারণ তারা তাদের ধর্মের অসারতা বুঝতে পারছে। আমি কোনো ধর্মকে কটাক্ষ করছি, সমস্ত ধর্মের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেই বলছি, ইসলামের শ্রেষ্ঠত্ব আজ অমুসলিমরা বুঝতে পারছেন বলে তারা ইসলাম কবুল করে নিচ্ছে। কিন্তু এখানে একটি সতর্কতা সংকেত রয়েছে, সেটি হচ্ছে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এই যে মসজিদগুলো আজ, চার্চ, গুরুদুয়ারা, এগুলো যে আজ মুসলমানদের হাতে চলে আসছে, অস্বাভাবিক নয় যে এগুলো একসময় আমাদেরই হাতছাড়া হয়ে যাবে। হতে পারে না? হতে পারে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। কি সতর্কতা? মসজিদে এসে বা জামাত নামাজের প্র্যাকটিস আমাদের মধ্যে আরো বেশি বেশি করে বাড়াতে হবে। আমাদের সন্তানদেরকে আমরা যেন মসজিদে নামাজের সময় নিয়ে আসতে পারি। ঘরে নামাজ হলে শুধু সুন্নত নামাজ, নফল নামাজ, প্রত্যেকটি ফরজ নামাজের জন্য আমরা যাতে আমাদের সন্তানদেরকেও মসজিদে নিয়ে আসতে পারি। তা না হলে পরে আপনারা যারা বয়স্ক, মসজিদগুলো বয়স্ক
মুসলিমদের মুসলমানদের পদভারে বিপরীত থাকবে, কিন্তু নেক্সট জেনারেশন আপনারা বিদায় হবেন। মৃত্যু তো সকলেরই রয়েছে, আমাদের সকলকে চলে যেতে হবে। এই জেনারেশনটা চলে যাওয়ার পরে নেক্সট জেনারেশন, তাদেরকে যদি আমরা মসজিদে নিয়ে আসার প্র্যাকটিসটা এখন থেকে না করাই, ওই চার্চের পরিণতি আমাদের পরিবর্তন হতে পারে। সেই জন্যই আমি আপনাদের সকলের কাছে শরীর বন্ধ অনুরোধ রাখবো, এই মসজিদুল ফালাহ সহ এখানে আরো অনেকগুলো মসজিদ রয়েছে আলহামদুলিল্লাহ ডেট্রয়েটে। সমস্ত মসজিদগুলি আপনাদের জন্য আমানত স্বরূপ। এই আমানতে আপনারা কদর করবেন কিভাবে? সেটা হচ্ছে সমস্ত কাজ যখনই থাকবে, যে কোনো কাজ থাকুক না কেন, নামাজকে আগে প্রাধান্য দিতে হবে। কাজ যখন নামাজের সময় আসবে, তখন আমরা কাজকে বলবো না যে কাজ, নামাজকে বলবো না যে কাজ আছে, নামাজ পরে বলবো, বরং আমরা কাজকে বলবো নামাজ আছে, নামাজ আগে আদায় করবে। ঠিক কিনা? তো এই মসজিদগুলি আমাদের জন্য আমানত স্বরূপ। এই মসজিদ শুধু নামাজের কেন্দ্র নয়, এখান থেকে সমাজ পরিচালনা হবে। আপনারা আপনাদের সামাজিক অনুষ্ঠানগুলো এই মসজিদ কেন্দ্রিক করতে পারেন। মসজিদে আপনারা লাইব্রেরি করবেন, বিবাহ শাদীর অনুষ্ঠান করবেন। মসজিদ হবে একটি কমিউনিটি সেন্টার। মসজিদের ইমাম সাহেব যিনি থাকবেন, তিনি সমাজের লিডার হবেন। তার কাছ থেকে আপনারা মাসলা মাসাইল জানবেন, ইসলামী জীবন পদ্ধতি কীভাবে পরিচালনা করতে হয় সেগুলো জানবেন। এই মসজিদকে আপনারা আপনাদের মার্কাজ, আপনাদের কেন্দ্রে পরিণত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সব কথা শেষ কথা তিনি বলতে চাই, আমি গতকাল থেকে নিয়ে পর্যন্ত যা কিছু বলেছি সেটা কোরআনুল কারীমের সংক্ষিপ্ত কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যে কোরআনুল কারীম হচ্ছে এই দুনিয়ার মাঝে একমাত্র বিজ্ঞানময় বিস্ময়কর কিতাব, যে এই দুনিয়ার কোথায় কি আছে, জলে স্থলে অন্তরিক্ষে আকাশে বাতাসে সমুদ্রের তলদেশে কোথায় কি আছে, সকল কিছু পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। মানব জীবনের এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান কোরআনে না আছে। সেজন্যই আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি এবং সেই অনুযায়ী আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদের সকলকে দান করুন। সবাই আমিন।